আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে আসছে বড় পরিবর্তন। জুলাইয়ের গণঅভ্যুত্থান ও তার রক্তাক্ত ইতিহাস এবার লেখা থাকবে পাঠ্য বইয়ে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালের জুলাই-আগস্টে সংগঠিত আন্দোলনের কাহিনী এখন থেকে বাধ্যতামূলক পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত থাকবে। সবচেয়ে আলোচিত অংশ হল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম গণহত্যাকারী হিসেবে অন্তর্ভুক্ত থাকবে পাঠ্য বইয়ে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন। এতে বলা হয়েছে, পাঠ্যপুস্তকের পাতায় শেখ হাসিনাকে উল্লেখ করা হবে গণহত্যার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিত্ব হিসেবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পোস্টে আরও জানানো হয়, লক্ষ্য একটাই, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দেয়া ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সংগ্রাম ও শেখ হাসিনা সরকারের রক্তাক্ত দমন নীতি। একই সঙ্গে নবম থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ইতিহাসও পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে, যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে কিভাবে ধারাবাহিকভাবে স্বৈরাচারী ক্ষমতা জনগণকে বঞ্চিত করেছে। পোস্টের সঙ্গে যুক্ত ছবিতে লেখা আছে গণহত্যাকারী শেখ হাসিনা। এই ভাষাতে উল্লেখ থাকবে বিভিন্ন পাঠ্য বইয়ে, যা অনেকের মতে দেশের ইতিহাসকে বিকৃত নয়, বরং পরিষ্কার ও নথিভুক্ত করার প্রক্রিয়ার একটি ধাপ। ইতিহাস সবসময় বিজয়ীদের কলমে লেখা হয়, কিন্তু এবার বাংলাদেশে পাল্টে যাচ্ছে সেই রীতি। জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক অধ্যায় নয়, বরং তা হয়ে উঠেছে নতুন প্রজন্মের কাছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত শিক্ষা। শেখ হাসিনা গণহত্যাকারী হিসেবে পাঠ্য বইয়ে স্থান পাওয়া মানে তার শাসন আর রাজনৈতিক সত্তা ভবিষ্যতের স্মৃতিতে কেবল ফেসিবাদের প্রতীক হয়ে থাকবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।